আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই মাহে রমজানের ভিতরে বিএনপি এই ক্ষমতায় আসার পর থেকে একটি বিতর্ক শুরু করেছে। তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে যাকে অপসারণ করা হয়েছে একজন যোগ্য লোক। তার সম্পর্কে আপনারা যদি গুগলে সার্চ করেন বুঝতে পারবেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছে। এরপরে আপনারা দেখেছেন যে নতুন ব্যাংক গভর্নর, বাংলাদেশ ব্যাংক গভর্নর, আপনার সম্পর্কে আপনারা জানেন যে উনি কোন যোগ্যতার লোক, তা বুঝতে পারবেন। এরপর আপনারা দেখেছেন এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের চিফ, উনার আগে কে ছিলেন তাজুল, এবং বর্তমান কে। এরপরে আপনারা দেখেছেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ওদের কি নোংরামি শুরু হয়েছে। ভারতের পারপাস সাফ করার জন্য নানান ধরনের কথা, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। এমনকি এই ব্যাংক গভর্নর নতুন আসার পরে বিএনপি নেতা আউয়াল পিন্টু, ওনার 1,000 কোটি টাকা ওনার ব্যাংকে দেওয়া হয়েছে। তো আমরা আসলে কি ধরনের স্টেকেবল মাদার ট্রুথ একটি দেশে বসবাস করি, যারা আবার এই জুলাই বিপ্লবকে জুমরাভাবে বিভিন্নভাবে টাচ করার চেষ্টা করছেন। আমি একটা কথা বলবো যে জুলাই বিপ্লব বা জুলাই সনদকে যদি অস্বীকার করেন, হাবুটকে অস্বীকার করেন, তাহলে আপনারা যে নন নির্বাচিত বিএনপি, ক্ষমতাসীন বিএনপি, উনিও অনির্বাচিত অবৈধ হবেন।